যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে হবে ভাব, তোমার দৃষ্টান্তটা মনে দিয়ে শুনো। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে হবে ভাব শুরু হয়নি, দুর্যোধন একদিন কৃষ্ণকে পথের মাঝে পেয়েছে। কৃষ্ণকে ধরে বলছে, রে কৃষ্ণ, সামনে তো যুদ্ধ লাগবে, এটা যুদ্ধ যখন লাগবে, ও কৃষ্ণ আচ্ছা বলো তো তুমি কাদের পক্ষ নিবে? তুমি কাদের পক্ষ নিবে? আমাদের পক্ষ নিবে না ওই পাণ্ডবদের পক্ষ নিবে? কৃষ্ণ বলছে, ভাই দুর্যোধন, যে এখন আমি বলতে পারবো না যে কাদের পক্ষ নিব। কেন জানো? তোমরা আমার পিসির সন্তান, ওই পাণ্ডব তারাও যে আমার পিসির সন্তান। এখন যদি বলি আমি তোমাদের পক্ষ নিব, তাহলে পাণ্ডবরা রাগ করবে। আর আমি যদি বলি আমি পাণ্ডবদের পক্ষ নিব, তাহলে তুমি রাগ করবে। এই যে আমি কার পক্ষ নিব, কাদের পক্ষে থাকবো, আগামীকাল ঘুম থেকে উঠে আমি যার কদম আগে দেখব, আমি তাদের পক্ষ যাব। যার কদম আগে দেখবো আমি তাদের পক্ষ নিব। ওমা আমি কাদের পক্ষ নিব, আগামীকাল ঘুম থেকে উঠে আমি যার কদম আগে দেখব, আমি তাদের পক্ষ নিব। দুর্যোধন বললেন, বেশ তাই হবে। এবার রাত্রে ভগবান ঘুমিয়ে আছে। ভোরবেলা, ভোর এখনো হয়নি, ভোরবেলা নিশি প্রভাতকালে কৃষ্ণ চেতন পাবার আগে দুর্যোধন গিয়ে এতে কৃষ্ণের মাথার কাছে রাখা ছিল রাজ সিংহাসন। মনে মনে ভাবছে, ওই সিংহাসনে বসার অধিকার একমাত্র আমারই আছে, কৃষ্ণটা আমার জন্যই রেখেছে। কেমন অহংকার! দুর্যোধন গিয়ে ওই উঁচু সিংহাসনে বসলে মনে মনে ভাবছে, আমি কৃষ্ণের মাথার উপরে উঠে আছি, কৃষ্ণ ঘুম থেকে উঠেই আগে আমার। দুটি সিংহাসন কথা ছিল, একটি হলো রাজ সিংহাসন আর একটি হলো প্রশাসন। প্রশাসন রাখা ছিল ভগবানের চরণের কাছে। এবার অর্জুন গিয়ে কি করলেন? ভগবানের চরণের কাছে গিয়ে করজোড়ে ওই প্রশাসনে গিয়ে বসে করজোড়ে কত ভক্তি। এবার ভগবান ঘুম থেকে উঠেই বেরিয়ে চলে যাচ্ছে। এবার দুর্যোধন বলে, কৃষ্ণ, তুমি যে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছ, আচ্ছা তুমি তো বললে না ঘুম থেকে উঠাকে কাকে দেখলে, তুমি কার পক্ষে নিলে?
এই যে কাদের পক্ষ নিলে আমাকে বলে দাও। কৃষ্ণ বলছে কেন? আমি তো আগে বলেছি ঘুম থেকে উঠে যার বদন আগে দেখবো তাদের পক্ষ নিব। দুর্যোধন বলছে আমি তো ওটাই শুনতে যাচ্ছি, কাকে দেখলে আগে? বলছে কেন? আমি এখন অর্জুনকে দেখেছি। এই যে কৃষ্ণ তোমার সব জায়গায় চালাকি। আমি কত উঁচু জায়গায় বসে থাকলাম মাথার উপরে, আর তুমি আমাকে না দেখে ওই অর্জুন তোমার পায়ের কাছে বসেছিল, তুমি তাকে দেখলে। এই চালাকি ছাড়া তোমার আর কোনো কথা নেই। তোমার আমি এই সিদ্ধান্ত মানছি না। তুমি এখানে চালাকি করেছো, তোমার এই সিদ্ধান্ত আমি মানছি না। আমি মাথার উপরে কত উপরে বসে থাকলাম, তুমি আমাকে না দেখে অর্জুনকে দেখলে। আচ্ছা ঘুম থেকে উঠে আগে চোখটা কোথায় যায়? চোখটা কোন দিকে যায়? আগে ঘুম থেকে উঠে কি আগে চোখটা এভাবে যায়? মাথার দিকে এভাবে যায় গো। এই যে ঘুম থেকে উঠে চোখটা কিন্তু আগে পায়ের দিকেই যায়। অর্জুন তো কিছুতেই মানছে না, দুর্যোধন তো কিছুতেই মানছে না। এবার কৃষ্ণ বলল দাঁড়াও দুর্যোধন, তুমি এমন করে চিৎকার করো না, আমার কাছে আরো বিধান আছে। কি বিধান? এই যে আমার কাছে 10,000 নারায়ণী সেনা আছে, তারা বড় বড় যোদ্ধা, বড় বড় বীর। তারা ওই যুদ্ধে গিয়ে হাতে অস্ত্র নিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করবে। তারা এক পক্ষে, আমি কৃষ্ণ এক পক্ষে। তবে আমি যে পক্ষে থাকবো, আমি হাতে কোনো অস্ত্র ধরবো না, আর যুদ্ধে গিয়ে আমি যুদ্ধ করব না। এই যে দুর্যোধন, আগে সুযোগটা আমি তোমাকে দিলাম, তুমি আমার 10,000 নারায়ণী সেনা চাও, আমাকে চাও। এই যে দুর্যোধন কেমন মূর্খ দেখো, মনে মনে ভাবছে যুদ্ধে লাগবে যোদ্ধা, যারা শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে, যারা বড় বড় যোদ্ধা, সেই যোদ্ধা লাগবে যুদ্ধে। আর তোমার মতো খালি হাতে কৃষ্ণকে আমি কি করবো? যে কৃষ্ণ নাকি যুদ্ধ করবে না, হাতে কোনো অস্ত্র ধরবে না। আচ্ছা আমার খালি হাতে কৃষ্ণ দিয়ে আমার কোনো লাভ আছে? কাজে লাগে। খালি দেখার জন্য কি তোমাকে নেবো নাকি? এই যে তোমার আমি 10,000 নারায়ণী সেনা চাই, আমি তোমাকে চাই না। দুর্যোধন ওই 10,000 নারায়ণী সেনা নিয়ে ওখান থেকে চলে গেল। এবারে কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনের কাছে গিয়ে বলছে, অর্জুন সখা, তুমি কি চাও বলো? আমার কাছে আরো 10,000 নারায়ণী সেনা আছে, তারা যুদ্ধ করবে, যুদ্ধে গিয়ে যুদ্ধ করবে। তুমি আমার ওই 10,000 নারায়ণী সেনা চাও না তুমি আমাকে চাও? অর্জুন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার জীবনে যদি সব চলে যায়, জীবনে যদি সব চলে যায়, আমি যদি পথের ভিখারি হয়ে যাই, তুমি আমায় আশীর্বাদ করো সখা। আমি যেন তোমায় কোনোদিন ভুলে যাই না, তোমায় কোনোদিন ভুলে যাই না। তোমার কাছে আমার একটি চাইবার, আমার একটি চাইবার আছে, প্রভু গো, প্রভু গো,
আমি যেন তোমার এই চরণে সেবা ওই চরণে সেবায় লাগিতে আমি লাগিতে পারি लगते প্রভু তোমার কাছে আমার আরেকটি নিবেদন জানিয়ে রাখি জানিয়ে রাখি একদিন হলো তো আমার দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে উড়ে যাবে যেদিন আমার দেহ ছেড়ে আমার প্রাণ পাখি পালাইবে পাখি ফলাইবে যেদিন আমি ওই ভব নদীর কূলে বসে বসে কাঁদব আমি যদি বসে কাঁদব তোমার চরণে আমি এই নিবেদন জানিয়ে রাখি আমি জানিয়ে রাখি সেদিন আমার অন্তরে অন্তরে পার করে প্রভু গো করে দিও আমার হাত ধরে হাতে ধরে লোগো করি দিও যেদিন আমি ওই ভব নদীর কূলে যেদিন ওই ভব নদীর কূলে আমি যেদিন বসে প্রভু গো বসে কাঁদব ওগো দয়া সেদিন আমায় হাত ধরে হাত ধরে পারে করে ওগো করে দিও প্রভু গো আমি সুখে থাকি বা দুঃখে থাকি তুমি দুঃখে থাকি সারা জীবন যেন কৃষ্ণ বলে ডাকতে কৃষ্ণ পাই বলে কাঁদতে পারি আমি তোমার কাছে আর কিছু চাই না দয়া চাই না আমি তোমার কাছে এইটুকুই চাই যেন
আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর অন্য কোনো আমি অন্য তোমার কাছে চাই না প্রভু। সদাই জানি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ও কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি চাইলেও জানো চাইলেও জানো দিও না গো। আমার যে চাওয়া চাওয়া পাওয়ার স্বভাব আছে। আমি চাইলেও বলতে আমি যদি ভুল করে আমি যদি ভুল করে তোমার কাছে হাত পেতে চাই প্রভু। সেদিন তুমি আমি চাইলেও জানো তুমি দিও না গো। ভুল করে চাই কিছু চাইলেও জানা দিও না গো। ভুল করে চাই তো বলতে চাইলেও কিছু তুমি আমায় দিও